দেখো আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে আর যে সিরিজগুলো তোমাদের জন্য চলছে এখনো পর্যন্ত 13টা প্র্যাকটিস সেট তোমাদের কমপ্লিট করানো হচ্ছে। আজকে নিয়ে 14টা প্র্যাকটিস সেট হচ্ছে। প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমাদের জন্য হাই ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলে হাই ইম্পর্টেন্ট, মানে খুব গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু তোমাদের চলে আসবে, একটা প্রশ্ন কিন্তু আসবে না এমনটা একদম নয়। প্রত্যেকটা প্রশ্ন সুপার লেভেলের কমন থাকছে তোমাদের জন্য, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য আসবেই আসবে। কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আমাদের পশ্চিমবঙ্গে যতটা ভাই বোন তোমরা রয়েছো যারা ডাব্লিউপি কেপি এবং রেলের জন্য ভীষণ পরিমাণে পরিশ্রম করছো, কমন পেতে চাও, মানে ওই রিলেটেড প্রশ্ন পরীক্ষাতে আসতে সেরকম ধরনের প্রশ্ন পেতে চাও, তাহলে এই সিরিজগুলো একটাও মিস করবে না। এর আগেও তোমাদের জন্য সমস্ত প্র্যাকটিস সেট করানো আছে, সেগুলো হাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসবে একদম পুরো পাক্কা। এবং এই যে লজিক অনুযায়ী, মানে সামান্য ডাটা হয়তো চেঞ্জ করতে পারে, এই লজিক অনুযায়ী কিন্তু পরীক্ষা আসবে। তাহলে চলো এক এক করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। এই বিষয় নিয়ে যদি কোনো রকম কোয়ারিজ থাকে, ভিডিওর মাঝখানেও তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো তোমাদেরকে গুরুত্বপূর্ণ সহকারে শুনতেই হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে দেখতে পাচ্ছ একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ যে এই জিনিসগুলো রয়েছে, মানে মাঝখানে গুণ সম্পর্ক ব্র্যাকেটের, বুঝতেই পারছো এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। একদম সিম্পল কাজ যদি সলিউশন করতে চাই, সব থেকে সহজ নিয়মে তোমরা যদি শিখতে চাও, তাহলে আজকের ভিডিওতে তোমরা কিন্তু দেখো অঙ্ক জানলে কিন্তু চলবে না, অঙ্কটাকে সঠিক নিয়মে শর্টকাটে কিন্তু করতে হবে, তবেই তো পরীক্ষা খাতে সময় বাঁচাতে পারবে, নাহলে সময় বাঁচাবে কি করে। চলো এগুলোকে আমরা দেখবো একদম সঠিক নিয়মে কি করা যায়। দেখো একটা জিনিস ভালো করে এই জিনিসটাকে দেখবো, প্রত্যেকটা ঘরকে আমরা কিন্তু ক্লিয়ারভাবে সমাধান করবো। প্রথমত আরেকটা তোমাদেরকে কথা বলছি, এর আগের দিন তোমাদের মধ্যে একজন বলছিলেন, মানে আপনি যেভাবে মানে সময় লাগাচ্ছেন অঙ্কটা করাতে, দেখো একটা মানে অনেক সময় নাকি পরীক্ষা পর্যন্ত শেষ হবে। আমি তোমাদেরকে বলছি, তুমি যেই বলো না কেন, তোমাদেরকে একটা ক্লিয়ারলি বলছি কথাটা। কোনো জিনিস তুমি নিজেও একটা ভিডিও বানাও, তুমি নিজে একটা ভিডিও বানিয়ে দেখো, তুমি যদি কাউকে না বুঝিয়ে বলো তাহলে সে কখনো বুঝতে পারবে? কখনো বুঝতে পারবে না। তাই ফালতু কথা একদমই বলতে যেও না, কারণ নিজে একটা ভিডিও বানাও, তারপরে বুঝতে পারবে যে অরিজিনাল বা রিয়াল ঘটনাটা কি হয়, ঠিক আছে? তো যাই হোক, তোমরা ওই ফালতু একজনের কথা শুনে তো আমার লাভ নেই। তোমরা সবাই কিন্তু খুবই হেল্প হচ্ছ এই ভিডিওগুলো দেখে, তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছো। তো যাই হোক, এখানে আমরা সহজভাবে শিখবো কি করে। এই যে 3 দুগুণী 6, 3 দুগুণী 6 -1, 3 দুগুণী 6 -1 মানে কি 5/3। ক্লিয়ারভাবে বুঝবে জিনিসগুলো। তাহলে আমরা কি লিখবো এখানে বলো তো? 5/3 লিখবো। দাঁড়াও স্কেলটা একটু ঠিক করে নিই, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। 1 সেকেন্ড ইয়ার। তাহলে ব্যাপারটা হচ্ছে কি বলতো, তাহলে আমরা কি দেখতে পেলাম? 5/6 5/3 দেখতে পেলাম। তাহলে একদম প্রথমটা কি লিখবো বলো তো? 5/3 লিখবো। ক্লিয়ার হয়ে গেলে তোমাদের ক্লিয়ার হয়ে গেলে। এখানে মনে হচ্ছে স্কেলটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। দাঁড়াও 1 সেকেন্ড, স্কেল যদি 4 থাকে তাহলে বেটার। তাহলে মিডিলে গুণ সম্পর্ক, ইটস ওকে। এবার ভালো করে খেয়াল করো, এইখানে মুখে মুখে ক্যালকুলেট করবে। 5 দুগুণী 10, 10-এর থেকে 3 গেলে কত? 7 থাকে, তাহলে 7/কত? 5। বুঝবে কিন্তু জিনিসগুলো। তাহলে 7/কত? 5। ভালো কথা, গুণ দেবো। তারপরটা ভালো করে খেয়াল করে দেখো তো, 7 দুগুণী 14 থেকে 5 গেলে কত থাকে? 9/7 থাকে। চলো লিখি ভালো। তাহলে কত? 9/কত? 7 থাকছে। তারপরে গুণ সম্পর্ক এবং ডট 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 মিনস এর মাঝখানেরগুলো আর ইউজ করেনি, মানে ওগুলো এরকমভাবেই ছিল, শেষ লেখেনি। লাস্টে যেটুকু রয়েছে সেটা আমরা দেখবো। দেখো ব্যাপারটা হচ্ছে বিশালভাবে জিনিসগুলোকে বুঝতে, প্যাটার্নটাকে ফলো করে নিতে হবে। প্যাটার্নটা ফলো করে নিতে হবে মিনস কি, এই দেখো এখানে 5 কাটা যাচ্ছে, 7 কাটা যাবে, এরকম 9 কাটা যাবে, এনে এরকম যাই থাকবে, এরকম কাটতে 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 এরকম কাটা পড়ে যাবে। তাহলে নিচের এই 3টা বেঁচে থাকবে আর উপরের এই অংশটা কিন্তু বেঁচে থাকবে। বোঝা গেল? নিচের যে অংশটাই আসবে না কেন সেটা কিন্তু কাটা পড়বে, মানে এই যে 9 দেখতে পাচ্ছ না, 3টে 9, এটাও কিন্তু কাটা পড়বে এখানে। তাহলে এইখানের প্রসেসটা কি হচ্ছে একটু দেখে নাও। তাহলে 9-এর সাথে এইটা 2 এর গুণ, তারপরে মাইনাস এটা। তাহলে এটা করে নাও এখানে। তাহলে 9 দুগুণী 18 একবার ক্যালকুলেশন করছি। 9 দুগুণী 18 8, হাতে রইল 1, 9 দুগুণী 18 19-এর 9, হাতে রইল 1, 9 দুগুণী 18 কত? 19। তার থেকে মাইনাস যাবে কত? 9 9 7 মাইনাস যাবে। তাহলে মাইনাস যদি খেলি তাহলে 1 থাকছে, 0 থাকছে, 0 থাকছে, 1 থাকছে। তার মানে উপরে কি 1 0 0 কত? বুঝতে পারলে? তাহলে উপরে এই অংশটা টিকে থাকছে আর নিচের এই অংশটা টিকে থাকছে। তাহলে উপরের অংশ কত? 1 0 0 1 আর নিচের 3। মানে এটাই আমাদের হবে কি একদম সঠিক আনসার। মিন্স দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ, এখানে সি অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবে জিনিসগুলোকে করতে হয়, তাড়াতাড়ি করে। এইবার একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে ধরো জিনিসটা বুঝিয়ে বললাম বলেই তোমরা ভালো করে বুঝতে পারলে। এর ব্যাপারটা হচ্ছে যখনই দেখবি প্যাটার্ন এরকম, তাহলে সাথে সাথে ক্যালকুলেশন করে বেরিয়ে পড়বে। এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে ফান্ডা। চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে যাবো। দেখো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এটা আমার রুটের মধ্যে রয়েছে পুরোটা। তাহলে 169 এর সাথে 1-এর গুণ যোগ হচ্ছে 27, এটা তোমরা বুঝতে পারছো। তাহলে 169 কে এটার সাথে 1-এর গুণ করলে সেম হবে, প্লাস কত? 27 হবে। তার মানে বুঝতে পারছো যে এখানটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 169 এর সাথে 7 যদি যোগ করো, তাহলে মনে মনে ক্যালকুলেশন করে বসিয়ে দাও। 7 আর 9 কত হচ্ছে? 16, হাতে রইল 1। এখানে 8 রেখে কত? 9, আর এদিকে কত? 1। মানে উপরে 196 আর নিচে 169, আর এদিকে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, এদিকে হচ্ছে 1 1 প্লাস এক্স বাই কত? 13। এটা
তাহলে এইখানে 196 মানে 14 বর্গ, মানে 14 বর্গ, আর ওটার থেকে বর্গ মূল নিয়ে আসলে আমাদের 14 হয়। তাহলে 14 গুণ 14 করলে 196, আর 13 গুণ 13 করলে 169 হয়। এবার এই এক এদিকে এসে মাইনাস হবে কিনা বলো, তাহলে -1 হলো ইকুয়াল টু এক্স বাই কত। সবসময় যত স্টেপ জানো, 13 কে 13 মাইনাস হচ্ছে গিয়ে 14, তাহলে কত হয় বলো তো? তাহলে 14 থেকে 13 গেলে হচ্ছে উপরে 1 থাকে আর নিচে কত 13 থাকে। আর এদিকে আমাদের এক্স বাই কত 13 তো আছেই, তাহলে 13 13 কাটা পড়লো, এক্স এর ভ্যালু কত 1। ব্যাস আমাদের অঙ্ক শেষ। মানে এই অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। একদম সিম্পল কাট সলিউশন করো সব, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা এখানে চলে যাবো। দেখো এখানটা বলছি কি, প্রথমত বুঝে নাও যে এত টাকা তিনজনের মধ্যে এই অনুপাতে ভাগ করে দেওয়া হলে দ্বিতীয় শ্রমিকের ভাগটা কত হবে। তাহলে এগুলি এরকম বাই আকারে রয়েছে, এগুলি রাউন্ড ফিগার তৈরি করো। রাউন্ড ফিগার তৈরি করতে হলে 5 আর 3 মানে 15 দিয়ে সবাইকে গুণ করো। তাহলে উপরে এর সাথে 15 গুণ, এর সাথে 15 গুণ, এর সাথে 15 গুণ, কারণ 15 দিয়ে গুণ করলে আমাদের রাউন্ড ফিগারের সংখ্যাগুলো পাবো। মানে ভালো করে যদি খেয়াল করে দেখো, এই যে এই ব্যাপারটা আমি বলছি 3/5 না, আর এদিকে কি 2 শুধু বানান 2/1 একই জিনিস, তাই না। আর এদিকে 5/3, তাহলে 15 লসাগু মানে প্রত্যেকে উপরের সাথে 15 গুণ। তাহলে কি আমরা রাউন্ড ফিগারের সংখ্যা পাবো 15 গুণ উপরেরটার সাথে, হ্যাঁ, ইন্টু কত 15 গুণ। তাহলে সুবিধা হচ্ছে কি, 3 দিয়ে 15কে কাটলে হচ্ছে 5 হয়, আর এখানে তো কাটার কোনো ব্যাপার নেই, তাহলে গুণই হয়ে যাবে। 5 দিয়ে এটা কাটলে 3 হয়, তাহলে 3 3 9 হচ্ছে রাউন্ড ফিগারের সংখ্যা, আর 15 দুগুণে 30 হচ্ছে এখানে, আর এই 5 আর 5 5 5 25 হচ্ছে এখানে। তাহলে হচ্ছে আমরা টোটাল যোগ যদি করি, তাহলে এখান থেকে দেখতে পাবো যে ভালো করে খেয়াল করে দেখো যে 50 50 60 64 টোটাল, হ্যাঁ, তাহলে টোটালে 64 মধ্যে চাইছে কোনটা, দ্বিতীয় শ্রমিক কত 30 না, টোটাল তো আমাদের এই 64, তার মধ্যে দ্বিতীয়টা চাইছে, মানে যেটা চাইছে সেটা উপরে দিয়ে আমরা সবসময় জানো। আর দিয়ে 6400, মানে 64 কাটা যাবে, দুটো শূন্য এখানে আরো জুড়ে যাবে না, 3000 টাকা আমাদের কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। মিনস বি অপশন আমাদের সঠিক আছে। ক্লিয়ার হলে, বুঝতে পারলে। চলো আমরা নেক্সট চলে যাবো এখান থেকে। দেখো এখানে কি বলছে, একটি 2 অঙ্কের সংখ্যার একক স্থানের অঙ্কের দশক স্থানের অঙ্কের 4 গুণ এবং দুটি অঙ্কের যোগফল 10 সংখ্যাটি কত। এগুলি দেখে অপশান দেখে বোঝা যায়, মানে একক সংখ্যা আর দশক সংখ্যা, ঠিক আছে। তাহলে একক সংখ্যা এখানে আর দশক সংখ্যা এখানে। এবার যদি দেখো ভালো করে সংখ্যাটি যদি এই প্রথমটাই ধরো, দেখে বোঝা যায় 2 আর 8, হ্যাঁ, যদি দেখো তাহলে মনে হচ্ছে হয়ে যাবে, এগুলো দেখে বোঝা যায়। 2 অঙ্কের সংখ্যা তাহলে 28, তাহলে 2 অঙ্কের সংখ্যা একক ঘরে একক স্থানের অঙ্কের, তাহলে একক স্থান কত 8, অঙ্কের দশক স্থানের অঙ্কের 4 গুণ, এই দশক ঘরের 4 গুণই তো এটা, তাহলে 4 দুগুণে 8ই তো, তাহলে ঠিক মিলে গেল। দুটি অঙ্কের যোগফল 10, হয়েছে 8 আর 2 কত 10ই হয়, সংখ্যাটি কত 28 হবে। দেখে বোঝা যাচ্ছে এটা সহজ একদমই ছিল। চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে। যদি একটি ভগ্নাংশের লব আমাদের 20% বৃদ্ধি করা হয় এবং হর কমানো হয় 10%, তাহলে ভগ্নাংশটি হয় এটা, মানে 16/21। তাহলে ভগ্নাংশটি প্রথমে কত ছিল সেটা আমাদের বের করতে হবে। সিম্পল কাট সলিউশন শেখাবো তোমাদেরকে। লব উপরেরটা হয়, লবকে এক্স ধরো আর হরকে আমরা ওয়াই ধরলাম, ঠিক আছে। এবার লব কত 20% বৃদ্ধি পেলো, মানে 120 বাই কত 100 হলো, বুঝতে পারছো। আর হর কি করলো 10% কমে গেল, তাই না। তাহলে হর তো ওয়াই ধরেছিলাম, 10% কমে গেল, 90 বাই কত 100 হলো। এমন ঘটনাটার জন্য 16/21 দাঁড়িয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে। এবার সিম্পল কাট সলিউশন করো। সিম্পল কাট সলিউশন মিনস এটা তো উপরের অংশ আর এটা সম্পূর্ণ নিচের অংশ। তাহলে একটা কাজ করি না, উপরের অংশ তার মানে কি, একটা জিনিস ভালো করে খেয়াল করো, একটা জিনিস তোমাদেরকে ভালো দুর্দান্ত শেখানোর চেষ্টা করছি। দেখো এই দেখো 0 0 তো কেটে গেছে, মানে এখানে 12-র সাথে এক্স এর গুণ উপরের সংখ্যা, তাহলে 12x/10, তাই না। তাহলে উপরের সংখ্যা সেম থাকে, তাহলে 12x কত 10, আর এই 0 0 কাটো, এখানে তাহলে কত 9x উপরে 9y, সরি 9y/10, তাহলে এটা পাল্টি খায়, জানো এগুলো সব। তাহলে 10 বাই, এগুলি তো তোমার শিখতে হবে না, অঙ্ক পারলে তো হবে না, অঙ্ক সঠিক নিয়ম জানতে হবে, তবেই তো হচ্ছে কি 16/21 হচ্ছে। ভালো কথা, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ, এখানে 10 কেটে গেল। এবার আরও সিম্পল কাট সলিউশন যদি এখান থেকে করতে চাও, তাহলে কি করতে পারো বলো তো। 3 দিয়ে তুমি যদি 9কে কাটো, তাহলে 3 3 9, 3 দিয়ে 12কে কাটলে 4 হয়, 4 দিয়ে তুমি 16কে কাটলে 4 4 16, তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, এখানে কাটলে হচ্ছে কত 7, তাহলে 4/7, এই যে 4/7, দেখো এই ওয়াইয়ের উপরের অংশ ওয়াইয়ের এক্স এর, আর নিচের ওয়াইয়ের অংশ আমাদের যেটা কিনে নিচ্ছে, মানে 4/7 কোথায় যদি থাকে সেটাই আমাদের সঠিক অ্যান্সার, মানে বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার, বুঝতে পারছো। এই সিম্পলভাবে করে ফেলবে, টেনশন নেই কি কোई জরুরত है না, হ্যাঁ না, টেনশন নেই কি कोई জরুরত है नहीं। তো যাই হোক, এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, যে এই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো, যে ত্রিভুজের বাহুগুলির অনুপাত এই রয়েছে এবং ত্রিভুজের পরিসীমা এইটা, আর তাহলে ত্রিভুজের সবথেকে ছোট বাহুটি কত। মানে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপার, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, সুপার লেভেলে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে ডুপার লেভেলে তোমাদেরকে বুঝতে হবে, 3টে বাহু সমান নয়, ঠিক আছে, 3টে বাহুটি একটু এদিক সেদিক আর কি ব্যাপারটা। তো এইখানে দাঁড়িয়ে, তো দাঁড়াও 1 সেকেন্ড, তো সেখানে দাঁড়িয়ে এটা একটু লাগিয়ে আর কি লাগানোর চেষ্টা করছি, যে ব্যাপারটা হচ্ছে এখানে, তাহলে অনুপাতগুলি আছে এরকম, তাহলে রাউন্ড সবসময় অনুপাতগুলি রাউন্ড ফিগার বানাবে। 1/3 দেখতে পাচ্ছ, এটা মুখে মুখে করা যায়, আমি জাস্ট বিষয়টা বলছি। 60 লসাগু করে নেবা, মানে এগুলো তো বুঝতে পারো। এই যে 12 12 5 12 60,
60 প্রত্যেকের সাথে উপরে গুণ করো, তাহলে 1-এর সাথে 60 গুণ করলে 60 হয়, 60 হয়, ঠিক আছে, পুরোটা 60 মনে রাখবে, ঠিক আছে, 1-এর সাথে 60 গুণ করলে 60 হয়। এবার তুমি কেটে দাও, মানে 5 12 60, 4 15 60 হয়, তাহলে 15 এখানে, আর এখানে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, 20 হচ্ছে। তাহলে কি হলো ব্যাপারটা বলো তো? তাহলে একটা জিনিস খতরনাক লাগলো, এটা হচ্ছে কি 20, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 12। তাহলে বলছে টোটাল তাহলে যোগ করলে কত হয় দেখো তো, টোটাল যদি যোগ করি তাহলে হচ্ছে 30 30 30 40 40 47, তাহলে টোটাল হচ্ছে 47, টোটাল হচ্ছে 47। তার মধ্যে চাইছে কোনটা? ছোট বাহুটি। তাহলে ছোট বাহু কই? 12 না? ছোট বাহু কি 12 না? তাহলে আর হচ্ছে কি টোটাল হচ্ছে 94, এই টোটাল হচ্ছে পরিসীমাটা 94, ঠিক আছে, তাহলে 94 এর মধ্যে কত? দুবারে কাটা যায়, তাহলে 12 গুণে 24, তাহলে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে 24 বেরোলো, বুঝা গেল, বাহু বেরিয়ে গেল, অ্যান্সার আমাদের হয়ে গেল। চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে আসবো। এই জিনিসগুলোকে তোমরা একদম শর্টভাবে করতে হবে, একদম সঠিকভাবে শর্ট করতে হবে। ব্যাপারটা কীরকম? কিছুই না, ভালো করে এই জিনিসগুলো শিখে নিতে হয়। তাহলে কোনাকুনি গুণ, এটা কোনাকুনি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2xy, বুঝবে ব্যাপারটা, বুঝে নিতে হয়, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2y। এবার এইখানটাও ভালো করে দেখো, এটা কোনাকুনি গুণ, মানে এক্স ওয়াই দিক চলে যাবে, মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই, একের সাথে গুণ করতে একই সেম জিনিস হয় না, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, ও এখানে এক্স ওয়াইটা আমার লেখা হয়নি, দাঁড়া 1 সেকেন্ড, এখানে সঙ্গে এক্স দিয়ে দিলাম, ঠিক আছে, একই ব্যাপার, আর এখানে এক্স, একই জিনিস, গুণ সম্পর্ক তো বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। তাহলে এই ওয়াই ওয়াই প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 2x এখানে রয়ে গেল, আর এদিকে আমাদের 3xy হলো, হ্যাঁ, কেন তিনটে, ওদের নিচে একটা xy আর উপরে দুটো xy, তাহলে টোটাল 3টে xy। এবার এই জিনিসটা তো বুঝে নিতে পারলা, এবার একটা জিনিস খেয়াল করো তো, এই x x কাটা পড়ে গেল, এই তিনটার কোনাকুনি নিচে নিয়ে চলে আসলাম, তিনটা নিয়ে আসলাম, মানে y এর ভ্যালু দাঁড়িয়ে গেল কত? 2/3, এই যে y এর ভ্যালু দেখতে পাচ্ছ, y এর ভ্যালু দাঁড়িয়ে গেল 2/3, ভালো কথা। এবার যে কোনো একটা কে নাও, যে কোনো এই লাইনটাকে ধরে নাও, এই লাইনটাকে ধরে কাজ চালাও, তাহলে তুমি পেয়ে গেলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলে, তাহলে এক্স 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 মাইনাস হচ্ছে কত, ওয়াই এর ভ্যালু 2/3, দাঁড়াও আমাকে একটু ছোট করে নিই, নাহলে সমস্যা হয়ে যাচ্ছে। এবার ইকুয়াল টু কত, এক্স এর ভ্যালু কি জানো না, জানি না, দরকার নেই জানা। এবার ব্যাপারটা হচ্ছে কি ওয়াই এর ভ্যালু কি বলো তো, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2/3, ভালো কথা। তাহলে এটা টু 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 এক্স 2x বাই 3, মানে ব্যাপারটা হচ্ছে এই যে 2x, তাই না, আর এদিকে একটা এক্স রয়েছে, তাহলে এক্সটাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে মাইনাস এক্স হয়ে গেল, ঠিক আছে, তাহলে কেটে দাও, তাহলে -2/3 ইকুয়াল টু, এটা ভালো করে ডাইরেক্ট করো, এই 3 3 3 -2x, তার মানে -1, এই যে -1x বাই 3, তাহলে এই 3 3 কেটে গেল, মাইনাস মাইনাস নষ্ট হয়ে গেল, তাহলে এক্স এর ভ্যালু কত? 2 পেয়ে গেলাম, তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 2, এক্স এর পেলাম 2, আর ওয়াই এর ভ্যালু তো আগের থেকে জানি 2/3। তার মানে দেখতে পাচ্ছ কোথায় অপশন রয়েছে, এই এক অপশনটা আমার রয়েছে, সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবে সিম্পল কাট সলিউশন করে নেবে, যেটা ধরে ধরে করে নিলে হয়ে গেল, এর নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। দেখো এই অঙ্কটা মানে খুবই খতরনাক লেভেলের ভালো অঙ্ক, খতরনাক লেভেলের ভালো অঙ্ক, তোমাদের কিন্তু ভালো করে শিখতে হবে। একটি ঘড়িতে সময় 7:30 আর 35 সেকেন্ড, তখন তার জল প্রতিবিম্ব কিন্তু ওয়াটার মিরজ না, কিন্তু মানে এই যে দর্পণ প্রতিবিম্ব এমনটা কিন্তু না, খুব সাবধানের সাথে এই সমাধানগুলো সবসময়ের জন্য করবে। তাহলে জল প্রতিবিম্ব যখনই জল প্রতিবিম্ব বলে খুব সাবধানের সাথে ক্যালকুলেশন করবে, কি তখনই কি করবে, 18 মানে 18.5 ঘন্টা থেকে মাইনাস করবে, মানে দেখে দিচ্ছি, এই 17 লিখবে, 17 ঘন্টা মানে 89, 89 মিনিট, আর এদিকে কত, 90 মিনিট থেকে মাইনাস করবে। যখনই এরকমটা জল প্রতিবিম্ব বলবে, তখন এই 17 ঘন্টা 89 মিনিট 90 সেকেন্ডের থেকে মাইনাস করবে, সবসময় যেন মনে রাখবে, তাহলে কিন্তু কোনো রকম কোনো ভুল যাবে না, নয়তো কিন্তু কেস খেয়ে একদম পুরো নাম্বারটা কিন্তু যাবে। তোমাদের দুটোই শিখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে ওয়াটার মিরর মানে জল প্রতিবিম্ব, আর মিররটাও শিখিয়ে দিচ্ছি। তাহলে মাইনাস করো, দুটো জনের সাথে মাইনাস করলে তুমি 0, এতে 4 মানে হচ্ছে কি তোমার 5 বসলো, এখানে 9 বসলো, আর এখানে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো 5 আসছে, এখানে হচ্ছে 10, মানে 10টা বেজে 59 মিনিট 55 সেকেন্ড আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোন অপশনটা দেখো তো, এই যে বি অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। কিন্তু যদি কিনা ওয়াটার মিরর, যদি ওয়াটার না এমনি মিরর যদি হতো, তাহলে কি করতাম আমরা, 11টা বেজে 59 মিনিট 60 সেকেন্ডের থেকে বাদ দিতাম, কোনটা যেটা আমাদের দেওয়া আছে 7টা বেজে 30 মিনিট, আর এদিকে 35 সেকেন্ডে বাদ দিতাম, তাহলে যা হতো মাইনাস করে সেটাই আমাদের অ্যান্সার হতো, মানে এখানে 5 হচ্ছে, এখানে 1 আসলে মানে 4 মানে হচ্ছে 2, আর এদিকে তোমার হচ্ছে 9, এদিকে তোমার হচ্ছে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো 2, আর এদিকে তোমার দেখতে পাচ্ছ, বুঝতে পারছো 4, 4টে বেজে 29 মিনিট 25 সেকেন্ড কিন্তু আমাদের হতো, যদি কিনা প্রশ্নটা ওই আমাদের দর্পণ প্রতিবিম্ব হতো বা মিরর
ইমেজ যদি আমাদের বের করতে হতো, ঠিক আছে? কিন্তু আমাদের যেহেতু আমাদের জল প্রতিবিম্ব বের করতে বলছে, তাহলে আমাদের এটা সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? দুটোই শিখিয়ে দিলাম তোমাদেরকে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক করতে ভুলবে না, ঠিক আছে? বন্ধুদের কাছে প্লিজ শেয়ারও করবে। চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে এখানে। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা মনে করো সেরকম বুঝতে পারছো না মিক্স, ঠিক আছে? তোমরা চ্যাপ্টারটাকে ভালো করে শিখতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো, কেউ ভুল করবে না। অধ্যায়ভিত্তিক ভালো করে শেখার জন্য একমাত্র পারফেক্ট ঠিকানা হচ্ছে এখানে। অনেকে শিখছে, ভালো করে শিখে ভালো করে নিজের প্রস্তুতি নিয়ে নাও। তোমাদের ফুল কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ভিডিও বানানো আছে। এমন না যে আমি কবে ক্লাস দেবো তারপরে শিখবে, তারপরে তুমি ভালো করে শিখতে, এমনটা না। সমস্ত কিছু রেডি করা আছে। যেহেতু 2-3 বছর থেকে আমি কিন্তু এখানে কাজও করছি। অনলাইনে তোমাদের জন্য ভিডিও পারফেক্টলি বানাচ্ছি বা বানিয়ে কমপ্লিট করেছি। পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি সব ক্লিয়ার করানো আছে প্রায় ম্যাক্সিমাম। তো এই হচ্ছে ব্যাপার, টোটালি ফুল ক্লিয়ার করা আছে। আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও আসতেই থাকছে এবং আসতে থাকবে। তো এই হচ্ছে তোমরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে ভালো করে শেখা শুরু করো, এবং মিক্সিং তো তোমরা ফ্রিতে কন্টেন্ট, হাই লেভেল কন্টেন্ট পাচ্ছ, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমরা যাও না কেন এভাবে ফ্রি কন্টেন্ট, এরকম হাই লেভেল কন্টেন্ট কিন্তু কেউ দিচ্ছে কিনা আমি বলতে পারছি না, ঠিক আছে? তো যাই হোক, সবাই টাকা পয়সা 3,000, 4,000, 5,000 করে লুটছে, তোমরা নিজেরাও জানো। তো যাই হোক, এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কীরকম, যে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু মানে 3টে বাহুই সমান, পরিসীমা হচ্ছে 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত হিসাব করতে বলছে। তাহলে ত্রিভুজ মানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ, 3টে বাহু কি সমান, 3টে বাহু কি সমান, ঠিক আছে? এই 3টে বাহু সমান ত্রিভুজের সবসময় যেন মনে রাখবে ক্ষেত্রফলের সূত্র একটা হয়। ক্ষেত্রফলের সূত্রটা কি হয়, যে এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখতে হয়। মানে কি, √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। ব্যাপারটা তাহলে এই যে 3টে, এই যে পুরোটা বাহুটা হচ্ছে 48, তাহলে 3টে বাহু যদি 48 হয়, তাহলে একটা বাহু 3 18 18 36 3 18 না 16 16 3 16 68, মানে প্রত্যেকটা 16 16 32 3 16 48, মানে প্রত্যেকটা বাহু কত 16 করে। বুঝতে পারছো? 3 দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে পড়ে। তাহলে এবার √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 16 গুণ 16, বাহু তো 16 করে। তাহলে 4 দিয়ে কাটলে 4 হয়, 4 4 16, 4 16 64, আর হচ্ছে √3 রয়েছে। তাহলে 64 √3 মিনস এই যে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এই 60 আমি দাগিয়ে দিয়েছি, 64 হবে, মানে সি অপশনটা সঠিক অ্যান্সার হবে। এবার একটা জিনিস মনে রাখো, এর উচ্চতাটা বলে একটা হয় উচ্চতা, এই উচ্চতার সূত্রটা মনে রেখে দাও। ওটা হচ্ছে √3/2 ইন্টু বাহু, তাহলে উচ্চতা আমাদের কিন্তু বেরিয়ে যাবে এই সূত্র ইউজ করলেই, ঠিক আছে? এই দুটো সূত্রই একমাত্র বেশি কাজে লাগে, সেরকম কোনো কাজে লাগে না এছাড়া অন্য কোনো সূত্র। এগুলো পরীক্ষা কিন্তু ডাইরেক্ট দিয়ে বসে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন, 16 টাকা কেজি দরে চিনির সাথে 18 টাকা কেজি দরে চিনি কি অনুপাতে মেশালে মিশ্রিত চিনি এত মানে 16.5 টাকা দরে বিক্রি করা যাবে? দেখো, একদম সিম্পল কাট যদি সলিউশন করে, একদম মিশ্রণের ভাবে করো এটা, মানে 16 টাকা কেজি দরে আর এটা হচ্ছে 18 টাকা কেজি দরে। তাহলে মিক্সিং করে কত 16 টাকা, মানে গড়টা আমরা কিন্তু মিডিলেই লিখি, তাই না? এবার আমরা কি করি, কোনাকুনি মাইনাস করে লিখি। এটার সাথে এটা মাইনাস করে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, 16 থেকে 16.5 বাদ গেলে 0.50 থাকে, বুঝতেই পারছো। আর 18 থেকে 16.5 বাদ গেলে কত, 1.5 থাকে, কত 1.5 থাকে। তো এই জিনিসগুলো সেম জায়গায় পয়েন্ট উঠে গেল। তাহলে 50 একে 50, 3 50 হচ্ছে কত, 150। তাহলে বুঝতে পারছো 3:1 অনুপাত কিন্তু আমাদের হয়ে গেল, মানে সি অপশনটা আমাদের সঠিক আছে। একদম সিম্পল ভাবে জিনিসগুলোকে করা যায়, তোমাদের প্রত্যেকটা মিশ্রণের অঙ্ক সুপার লেভেলে বোঝানো আছে। তো যাই হোক, চ্যাপ্টার অনুযায়ী তোমরা শিখতে পারো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সবাই যেহেতু শিখছে ভালো করে শিখতে পারছে। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।